গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 28শে সেপ্টেম্বর, শনিবার, আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর 12:30টার মতন। তো স্নান হয়ে গিয়েছে, সকালের ব্রেকফাস্টও কিন্তু হয়ে গিয়েছে, আর এখন কিন্তু রেডি হব। রেডি হয়ে কোথায় যাব বলো তো বন্ধুরা? আজকে কিন্তু আবারও যাচ্ছি শপিং করতে। শপিং করতে যেতে আমার এত ভালো লাগে, জাস্ট বলার মতো না। আমি জানি প্রত্যেকটা মেয়েদেরই কিন্তু আমাদের শপিং করতে যেতে আর খুবই ভালো লাগে, আর তার মধ্যে সেটা যদি হয় পুজোর শপিং, তাহলে তো আর মানে বলাই বাহুল্য। তো যাই হোক, শপিং করতে যাব। আজকে যাব মিমির সাথে শপিং করতে। মানে মিমির তরফ থেকে, সবার জন্য মিমি মিমি কিংসুকদার তরফ থেকে আর কি। তো আমি আর মিমিই যাব, রেডি হব, রেডি হয়ে তারপর যাব, মিমিদের গাড়িতে করেই যাব। তো চলো, তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করো না। তো কি কি কেনাকাটি করব সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। মানে মিমি কার জন্য কি কি কেনাকাটি করে সব কিছু দেখাবো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি, একটু দেরি হয়ে গেল, মিমি ওদিকে ওয়েট করছে। তো আমি এখন সুরজিতের সাথে বাইকে যাব মিমির বাড়ি পর্যন্ত, তারপর ওখান থেকে মিমিদের গাড়িতে যাব। তো চলো যাওয়া যাক। তো দেখো, গাড়িতে কিন্তু উঠে পড়েছি, আর হচ্ছে চলো যেতে যেতে তোমাদেরকে সব কিছুই দেখাই। আর আমরা তো যাবো অবভিয়াসলি লক্ষ্মীনারায়ণে, শাড়ি মানেই হচ্ছে লক্ষ্মীনারায়ণেই যাব। তো চলো তোমাদেরকে সবটা দেখাবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। আর তোমাদের কার কার শপিং করতে ভালো লাগে, বিশেষ করে এরকম পুজোর শপিং, তারপর হচ্ছে বিয়ের শপিং, সেটা কিন্তু মানে বিয়ে পুজো না, মানে শপিং বলতেই কিন্তু সবারই পছন্দের মেয়েদের। তো চলো, এখন আমরা পৌঁছে গিয়েছি কথা বলতে বলতে লক্ষ্মীনারায়ণে। তো ভেতরে চলে যাই, আর গিয়ে দেখো এতটা ভিড়, মানে জাস্ট বলার মতো না। এটা তো শুধু নিচে এরকম ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, সব জায়গাতেই কিন্তু এতটা করেই ভিড় ছিল। কতটা জানি না, বুঝতে পারছো? আমরা কিন্তু জায়গা পেয়ে গিয়েছি বসার, দেখার জন্য। তো ফার্স্টে মিমি দেখছে এখানে মার জন্য যেই শাড়িটা নিবে সেটা দেখছে। তো প্রথমে দেখলো পিওর সিল্কের মধ্যে, মানে একটা রেঞ্জ বলে দিয়েছে, তো ওই দামের মধ্যে শাড়িগুলো দেখছে। এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের শাড়িটা, এটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে তসরের, মানে ডিজিটালের ওপর তসর, কিন্তু এটার প্রাইসটা একটু কম রয়েছে, মানে এর থেকেও বেশি প্রাইসেও রয়েছে কিন্তু। আর এদিকে দেখো, এই পিওর সিল্কটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের পিওর সিল্ক। তো এরকম অনেক ধরনের শাড়ি দেখিয়েছে আমাদেরকে, যতগুলো পেরেছি আর কি দেখালাম তোমাদেরকে। ভীষণই ভিড় ছিল। তারপরে দেখো মিমি এখানে আরও শাড়ি কিনছিল, তো ফটো তুলে নিচ্ছিল, ফটো পাঠাচ্ছিল। তো ওর বাড়ির সবার জন্যই আর কি, মানে শ্বশুর বাড়ির সবার জন্য। তো যে যেটা পছন্দ করে সেরকমভাবেই আর কি কিনছিল। তো এগুলো হচ্ছে চাঁদনি কটন। তো কটনটাই দিবে, ও গিফট করবে সবাইকে। কিন্তু খুব সুন্দর কটন হলে কি হবে, ভীষণই সুন্দর, যাতে ওই অষ্টমীর অঞ্জলি বা হচ্ছে দশমীর দিন পরতে পারে সিঁদুর ছোঁয়ানোর সময়, সেরকমভাবেই শাড়িগুলো দিচ্ছিল। তো এখানে অনেক ধরনের মধ্যেই কিন্তু এই চান্দ্রি কটনগুলো দেখিয়েছিল। তো এখান থেকেই কিন্তু পছন্দ করে নেওয়া হয়েছে। হ্যাঁ, তবে যতটা তাড়াতাড়ি আমি তোমাদেরকে দেখাচ্ছি অতটা তাড়াতাড়ি কিন্তু হয়নি, বিকজ এর আগে যখন আমরা শপিং করেছি তখন তো একদমই ফাঁকা ছিল। আর আজকে যে এতটা ভিড়, মানে জাস্ট বলার মতো না। মানে আমার ওপর দিয়ে এসে মানুষ শাড়ি নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে মেলা যেরকম হয় না, আমাদের পুজোর সময় এই লক্ষ্মীনারায়ণ একদম মেলাই হয়ে যায় বলতে পারো। তারপরে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। আমার অতটা ইচ্ছে ছিল না শাড়ি নেওয়ার, সেই কারণে এখানে দেখো সব থ্রি পিসগুলো দেখছিলাম। তবে না, সেরকমভাবে কেন জানি পছন্দ হচ্ছিল না। তারপর একটা পছন্দ হয়েছে। আর এদিকে দেখো, মিমি কিন্তু মিমির জন্যও থ্রি পিস দেখেছিল, ঠিক আছে? তো ওগুলোই আর কি দেখছিলাম আমরা দুজনে মিলে, থ্রি পিসগুলো। তো একটা আমি নিয়েছি, একটা মিমি নিয়েছে। তো সব কিছু কোনটা কী নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আমারটার মধ্যে একটা কাহিনীও আছে, সেটাও তোমাদেরকে বলবো বাড়িতে গিয়ে। তো চলো, এখানে এখন আমারটা চুজ করা হয়ে গিয়েছে, এখন মিমিরটা দেখছিল মিমির জন্য। তো এখানে অনেক রকমেরই থ্রি পিস দেখাচ্ছিল, এমন না যে থ্রি পিস দেখায়নি, অনেকগুলোই দেখিয়েছিল।
তো এই যে ফ্লোরটা, এই ফ্লোরটাতে তুলনামূলকভাবে একটু ভিড়টা কম ছিল। যাই হোক, তারপরে এখন আমরা এখানে দেখো কাউন্টারে চলে এসেছি। আর যেহেতু এতটাই ভিড়, মানে এক একটা জায়গার থেকে এক একটা শাড়ি নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো এখানে অনেকটা টাইম লেগেছিল সবগুলো একসাথে করে তারপর বিলটা করানোর। তো যাই হোক, আলটিমেটলি হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে পড়লাম লক্ষ্মীনারায়ণ থেকে। তো এখন আমরা চলো কোথায় যাই তোমাদেরকে দেখাবো। তো তারপরে আমরা চলে এসেছি বাজারের ভেতরে। এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের গোপাল ঠাকুরের জন্য ড্রেস নেওয়ার ছিল। একটা ড্রেস তো মিমির তরফ থেকে দেবে, আর একটা ড্রেস আমি আমার তরফ থেকে দেব, আর মাও কিছু কিনবে। তো সেগুলোই আর কি নেওয়া হলো। তো গোপাল ছাড়াও তো আমাদের ওখানে মানে আমাদের যে সিংহাসন রয়েছে ঠাকুরের, সেখানে আরও অনেক ধরনের ঠাকুর রয়েছে, তোমাদেরকে তো দেখিয়েইছি সব কিছু। তো যাই হোক, এগুলো কিন্তু একদম আনকমন ডিজাইনের ওপর ছিল ঘাগরাগুলো, মানে অনেকটা না মানে জামদানি যে প্রিন্টগুলো হয়, কাপড়গুলো হয়, ওরকম টাইপের। তো যাই হোক, এগুলো আমরা দেখে নিলাম। এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছি, মানে আমাদের তো ফটোও রয়েছে, তো ফটোর যে হচ্ছে কাপড়গুলো হয় সেই কাপড়গুলোও নিয়ে নিলাম। তো বেশ সুন্দর সুন্দর ছিল, যতগুলো পারলাম, মানে যতগুলো পারলাম না, মানে এখানে সবই পছন্দসই হয়ে যাচ্ছিল। তো যে কটা আমাদের লাগবে সেগুলোই কিন্তু আমরা নিয়ে নিলাম। তো এরপরে দেখো ভীষণ খিদে পেয়েছিল, তারপর কিংশুকদা এখানে ডমিনোজ থেকে অর্ডার করে দিয়েছিল পিৎজা। তো এখানে দেখো পিৎজা চলে এসেছে, আমরা ডমিনোজে এসেছি। এখন বাজে মোটামুটি 7টা সাড়ে 7টার মতন। তো এই হচ্ছে পিৎজাটা, তোমাদেরকে দেখালাম, বেশ ভালো ছিল। এই পিৎজাটা আগে আমি খাইনি, এটা হয়তো নতুন এসেছে। একটু যে এটার বেসটা না একটু পাতলা, মানে অন্যান্য পিৎজা যেরকম একটু মানে মোটা থাকে, এটা একটু পাতলা, তবে খেতে যেরকম পিৎজার মতনই হয়, ভালোই ছিল খেতে। তো অল্প একটু চিলি ফ্লেক্স, তারপর একটু অরিগানো, এগুলো দিয়ে নিচ্ছিলাম, কারণ এগুলো না দিলে না পিৎজাটা অতটাও ভালো লাগে না খেতে। সেদিন তো আমি আর সুরজিৎ মিলে KFC খেয়েছিলাম, ভালোই হয়েছে। আজকে ডমিনোজে গেলাম, কি বলো তো, অনেক দিন ধরে না এগুলো জায়গায় আসাই হয় না ঠিকঠাক, মানে শপিং করে ওদিক দিয়েই চলে যাই, আর ওই খেলে হয়তো বিরিয়ানিটাই খাই। অনেক দিন বিরিয়ানি খেয়েছি, মানে এগুলো অনেক দিন ধরে খাওয়া হয় না, পিৎজা তারপর KFC জিনিসগুলো। তবে এগুলো সবসময় রেগুলারলি খাওয়া উচিত না, এগুলো কম খাওয়াই বেটার। তো যাই হোক, অনেক দিন পরে পিৎজাটা খেলাম, বেশ ভালো লাগলো। আর কি বলো তো, সেই স্নান টান করে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তো এখন ভীষণই খিদে পেয়েছিল দুজনেরই। তো যাই হোক, খেয়ে নিলাম। চলো তাহলে এটা ফিনিশ করি, আর আরও কিছু কিন্তু কেনাকাটি বাকি রয়েছে, চলো ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, তারপরে আমরা চলে এসেছি মিমি ছেলেদের জন্য যে কেনাকাটিগুলো করবে সেগুলোর জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি, আর শার্ট দেখছিল মিমি বাবার জন্য, সুরজিতের জন্য। এখানে না শার্ট মানে পছন্দ হচ্ছিল, এমন না যে পছন্দ হয়নি, ছিল মোটামুটি কিছু শার্ট, কিন্তু অতটাও ভালো লাগছিল না। তো যাই হোক, এখানে দেখো এই শার্টটা নেওয়া হয়েছে, এটা বাবার জন্য মিমি নিল আর কি। তো এগুলোই তোমাদেরকে সব কিছু দেখাবো, যতটা পারবো আর কি দেখানোর চেষ্টা করছি। এটা আমরা আরও একটা দোকানে চলে এসেছি। তো দেখো, এখান থেকেও কিন্তু শার্ট, তারপর বাবার প্যান্ট, তারপর কিংশুকদার ভাইয়ের জন্য একটা টি-শার্ট নেওয়া হলো, মানে মিমি নিল আর কি। তো চলো এখন বাড়ি চলে যাই, তারপর তোমাদের সাথে বাড়িতে গিয়ে একদম সব কিছু দেখাচ্ছি। তো এই দেখো বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে মিমি তো ফ্রেশ হয়ে নিয়েছে, আর আমি এখানেই রয়েছি মিমির এখানে। তো ভাবলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করে দিই, যেগুলো যেগুলো কিনেছে। তো এই বাবার জন্য জিন্স প্যান্ট, ঠিক আছে। আর চলো এক এক করে সব দেখাই, তাড়াতাড়ি করেই দেখাচ্ছি, কারণ বাড়িতে হলে ভালো করে বসে দেখানো যেত। এরপরে আমি আবার বাড়িতেও চলে যাব। তারপরে দেখো এখানে শার্ট, এটা বাবার জন্য। তো এই শার্টটা বেশ ভালো হয়েছিল, মানে বাবাকে মিমি ফটো পাঠিয়েছিল যে এই শার্টটা নিবে কিনা, বাবা বললো যে হ্যাঁ নিতে পারিস। আর এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটাই কিন্তু মার জন্য নেওয়া হয়েছে, তোমাদেরকে তখন দেখিয়েছিলাম, এটাই বেশি ভালো লেগেছিল। এগুলো তসর, হ্যাঁ ঠিক আছে, তসরের ওপর প্রিন্ট করা, আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর। মানে মার যদিও এরকম টাইপের অনেক কালার হয়ে গেল, এই পিঙ্ক কালারটার মধ্যে অনেক শাড়ি রয়েছে, তবে হ্যাঁ এই পিঙ্কটা কিন্তু একটু অন্য রকমের।
আসলে পিঙ্ক, গ্রিন, ব্লু এইসব কালারই তো বেশি, তার মধ্যে এক কোনোটা হয়তো এদিক ওদিক আর কি। তো যাই হোক, কালারটা বেশ ভালোই। তো এই শাড়িটা নিয়েছে মার জন্য। আর এই ডিজিটাল প্রিন্টের মানে তসরগুলোর কিন্তু ভ্যারাইটিস দাম রয়েছে, ঠিক আছে, মানে অনেকটা বেশিতেও রয়েছে, আবার একটু কমের মধ্যেও রয়েছে, মানে যেরকম 4-5-এও রয়েছে সেরকম কিন্তু 7-8-এও রয়েছে। আমার শাশুড়ি মা যেরকম 7-এর মধ্যে নিয়েছিল, এটা ওটার থেকে একটু প্রাইস কমই রয়েছে। যাই হোক, তাও অনেকটাই রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা টি শার্ট, এই টি শার্টটা হচ্ছে কিংশুক তার ভাইয়ের জন্য নিয়েছে মিমি। টি শার্টটাও বেশ সুন্দর হয়েছে, একদম হোয়াইটের মধ্যে, আর হোয়াইট কালারটাই পছন্দ করে, তার জন্য হোয়াইটের মধ্যেই নিয়েছে। আর হোয়াইট কালারটা এমনিতেই কিন্তু ভীষণই সুন্দর ছেলেদের জন্য, বিশেষ করে শার্ট হোক বা টি শার্ট হোক। আর এই যে তোমাদেরকে তখন বললাম যে চাঁদনি কটনগুলো যে নিয়েছে মিমি, তো এগুলো মানে ওর শাশুড়ি, তারপর হচ্ছে কাকি শাশুড়ি, পিসি শাশুড়ি, মানে বৌদি, সবার জন্য নিয়েছে আর কি, একটা একটা করে, ঠিক আছে। তো এই যে প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর, আর সবথেকে বড় কথা প্রত্যেকটার কিন্তু মানে বিপি রয়েছে সাথে, আর ভীষণই সফট এই শাড়িগুলো, পরলে ভীষণই ভালো লাগবে দেখতে, আর ব্লাউজ পিস দিয়ে বানিয়ে পরলে তো আরও সুন্দর লাগবে দেখতে। তো এখানে রয়েছে 4টে শাড়ি, আরও ওদের কেনাকাটা বাকি রয়েছে, ওগুলো তো করবেই, আর যতটা পেরেছে আর কি আজকের জন্য কেনাকাটি হয়েছে। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে গোপাল ঠাকুরের এই ঘাগরাটা, ভীষণ সুন্দর ঘাগরাটা। নিচে যে ঘাগরাটা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালার আর গ্রিন কালারের ওপর, এটা হচ্ছে মিমি দিয়েছে। আর এই যে কালারটা দেখতে পাচ্ছ স্কাইয়ের ওপর, এই ঘাগরাটা কিন্তু আমি দিয়েছি। আর এই যে এগুলো যে রয়েছে, এগুলো মা হচ্ছে ফটোগুলো, যে আমাদের ফটোর ঠাকুরগুলো রয়েছে, এই কাপড়গুলোটার জন্য কিনেছে আর কি। এটা মার তরফ থেকেই কেনা হয়েছে, মাই অ্যাকচুয়ালি বলে দিল। আর আমার না এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর। তো চলো এখন বাড়ি চলে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আর আমাদের দুজনকে কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব, চলো। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ভাবলাম কি যে সবগুলো তো দেখিয়েছি, আমারটা সুরজিতেরটা তখন দেখাইনি, ঠিক আছে। তো মিমি একবারে দিয়ে দিয়েছে, বললো যে নিয়েই যা, তো নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে হচ্ছে কি এনেছি, চলো। আর ওদের জন্য কি কি কেনাকাটি করেছে সব কিছু তোমাদেরকে দেখিয়েই দিলাম, তো চলো এটা দেখিয়ে দিই। তো ফার্স্টে ওর শার্টটা দিয়ে দেখাচ্ছি, শুরু করছি। তো এই হচ্ছে ওর শার্টটা, ব্ল্যাক কালারের মধ্যে, মানে ব্ল্যাক কালারের না এটা একদম, হ্যাঁ। তো এই যে দেখো ব্ল্যাক কালার, তো এটা হচ্ছে সুরজিতের শার্ট, ঠিক আছে। আর এই শার্ট তো আর খুলে দেখানোর মতন কিছু নেই, এই তো ফুল শার্ট, আর সম্পূর্ণটা সেম এরকমই রয়েছে। তো এই দেখো, এই হচ্ছে শার্টটা। তো পুরোটাই এমন রয়েছে। তো এই চলে গেল শার্ট। আর আমারটা তো কি বলবো আর, তোমরা হয়তো মানে বলতে পারো যে হচ্ছে একই রকম হয়ে গিয়েছি, হ্যাঁ অনেকটা কাছাকাছি। তো আমার এটাই পছন্দ হলো অ্যাকচুয়ালি। তো আমি নিয়েছি এই থ্রি পিসটা, এটার কালারটা অনেকটা যেইটা মামা আমাকে দিয়েছিল অনেকটা কাছাকাছি ওরকম, কিন্তু দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, মানে সব কিছুই কিন্তু এটার আলাদাই রয়েছে, তাও দেখাচ্ছি। আসছে না ঠিক কালারটা, ব্রাউন কালার আসছে। ও এটা কিন্তু একদম ব্রাউন কালার না, এটা কিন্তু একদম পার্পল কালারটা, একদম ডিপ যে পার্পল কালারটা হয়, এই যে এই কালারটা একদম একদম ব্ল্যাক একটা ব্ল্যাকিশ একটা ভাব আছে কালারটার মধ্যে, না ব্ল্যাক না, মানে একদম মানে একটা কালচে টাইপের কালারটা একদম। তো এই যে এটা সুন্দর, এখানে দেখো সিকোয়েন্স করা রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর সিম্পলের মধ্যে। আর এটা আমি পরেও দেখেছি, বেশ ভালোই লাগছিল দেখতে সামনের থেকে। এটা চলে গেল ওপরের পার্টটা, আর এই হচ্ছে দুপাট্টাটা, এই যে এটাও বেশ সুন্দর, এখানে সুন্দর সিকোয়েন্স করা রয়েছে, আর তার সাথে এই যে এখানে যে সিকোয়েন্সটা রয়েছে এটাই কিন্তু এখানে রয়েছে। তো এটা বেশ ভালো লাগলো। আরও অনেকগুলো দেখে
দেখিয়েছে, বাট এটাই কেন জানি না ভালো লাগলো। তো যাই হোক, একই কালার দেখে তো আর লাভ নেই, তো নিয়ে নিলাম আর কি। আর এই রয়েছে প্যান্টটা, এই স্ট্রেট প্যান্ট। এটা তো এই চলে গেল আমার 3 পিস। তো আমার 2টো 3 পিস আর একটা তো কুর্তি তোমাদেরকে দেখিয়েছি, ওগুলো হয়েছে। তো মোটামুটি পুজোর শপিং বেশ অনেক কিছুই হলো। একদিন তোমাদেরকে সব কিছু, আমার যেগুলো যেগুলো হয়েছে না, সব কিছু তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তাহলে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর শেয়ার করো বেশি বেশি করে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।